স্কালোনি যে নিজেই একজন ট্যাকটিক্যাল জিনিয়াস, এমন সব মাস্টার স্ট্রোক দিয়ে তিনি 2022 বিশ্বকাপে এক এক ম্যাচে এক এক ফরমেশন দিয়ে কিন্তু চমকে দিয়েছিলেন, যেটা কিনা আমরা কল্পনাও করতে পারিনি। ঠিক যেমন আপনি যদি নেদারল্যান্ডসের ম্যাচটা কথা চিন্তা করে দেখেন, তাহলে সেখানে দেখবেন তিনি প্রথাগত 4জন ডিফেন্সের পরিবর্তে 3জন সেন্টার ব্যাক এবং 2জন ফুল ব্যাক দিয়ে কিন্তু খেলিয়েছিলেন, মানে 5-3-2 ফরমেশনে নেদারল্যান্ডসকে তিনি আটকে রাখার যে ছকটা এঁকেছিলেন, আপনি দেখেন নেদারল্যান্ডসের উইং পুরোপুরি কিন্তু তিনি অকেজো করে দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসে আর্জেন্টিনা। এরপরে যদি বলি ক্রোয়েশিয়ার ম্যাচের এগেনস্টে আবার ট্যাকটিক্স ডিফারেন্ট ছিল। সেখানে ক্রোয়েশিয়ার যে একটা কম্প্যাক্ট মিডফিল্ড ছিল, সেইখানে তিনি কি করেছেন, ওই মিডফিল্ডটাকে ব্লক করে দেওয়ার জন্য তিনি 4জন মিডফিল্ডারকে নামিয়ে দেন এবং ক্রোয়েশিয়া কিন্তু থতমত খেয়ে যায় বা ক্রোয়েশিয়া কিন্তু ওই স্ট্র্যাটেজিতেই আটকে যায়। ফ্রান্সের সাথে ফাইনালের কথা চিন্তা করে দেখেন, ডিমারিয়া খেলার কথা রাইটে, তিনি তাকে লেফটে খেলান এবং সেখানে লেফটে খেলানোর পিছনে একটা কারণ ছিল। সেই কারণটা ছিল হচ্ছে দেমবেলে এবং কুন্দেকে পুরোপুরি দুর্বল করে দেওয়া এবং আটকে ফেলায়। সেই কাজটাই কিন্তু করেছেন ডিমারিয়া এবং সেইখানে কিন্তু সফলতা পেয়েছিলেন স্কালোনি। এইখানে কিন্তু প্রমাণ পাওয়া যায় স্কালোনি তিনি গেম বাই গেম বা ম্যাচ বাই ম্যাচ কোন প্রতিপক্ষের এগেনস্টে কী ট্যাকটিক্সে তিনি আগাবেন সেটা কিন্তু তিনি খুব ভালো করে বোঝেন এবং যখন কিনা তিনি প্রতিপক্ষকে রিড করেন, প্রতিপক্ষের স্ট্রেংথ কোথায় এবং উইকনেস কোথায়, সেই জোনটাকেই কিন্তু তিনি টার্গেট করে সেভাবেই কিন্তু তার স্ট্র্যাটেজিটা তিনি সাজান, সেইভাবে কিন্তু ট্যাকটিক্সটা তিনি ফর্ম করেন এবং যেই কোচ একটা ভঙ্গুর দলকে পুরোপুরিভাবে রিবিল্ড করেছেন, একটা টিম বানিয়েছেন, যেই টিমটাকে নিয়ে তিনি একটা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2টা কোপা আমেরিকা জিতেছেন, ফিনালেসিমো জিতেছেন, সেই কোচের স্ট্র্যাটেজি নিয়ে ডাউট করাটা কিন্তু আসলে অতটা মানায় না।